বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক ও কিশোরীদের উৎসাহিত করতে বাগেরহাটে চলছে তারুণ্যের উৎসব। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এস সোহান। সোহান, কিশোর ও কিশোরীদের বা অভিভাবকদের সমাগম সেখানে কেমন দেখছেন? বাগেরহাটে বাল্যবিবাহ প্রতিরোধে কিশোর কিশোরী এবং অভিভাবকদের সচেতন করতে কিন্তু সম্ভাবনার উৎসব বা তারুণ্যের উৎসব যেটাই বলি শুরু হয়েছে। সকাল থেকে এখানে বাগেরহাটের 9টি উপজেলা থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 60 শতাধিক শিক্ষার্থী এবং অভিভাবক, সরকারি বেসরকারি কর্মকর্তা এবং সংশ্লিষ্টরা কিন্তু উপস্থিত হয়েছেন। এখানে আরও একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে ইউনিসেফ এবং ইউনিএফপি এর যে কর্মকর্তারা রয়েছেন তারাও কিন্তু এখানে উপস্থিত আছেন এবং 6টি দেশের 30 জন বিদেশি প্রতিনিধি কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন এবং এখানে যে কিশোর কিশোরী এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে তাদেরকে বাল্যবিবাহ সম্পর্কে বোঝানোর জন্য সরকারি বেসরকারি 20টি প্রতিষ্ঠান কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন এবং কিশোর কিশোরী বা নারী শিক্ষার্থীরা যে পড়াশোনা শেষে তাদের যে কাজের সুযোগ রয়েছে, তাদের যে ক্যারিয়ারের সুযোগ রয়েছে সেই সুযোগ সম্পর্কে জানানোর জন্য কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠান এসেছে, যে তারা বিভিন্ন প্রচারপত্র সহ বিভিন্ন লিফলেট কিন্তু বিতরণ করছে। আমার সাথে আসলে এই যে উৎসবের যে যারা উদ্যোক্তা এবং যাদের আয়োজনে এই উৎসব হচ্ছে সেই মহিলা বিষয়ক অধিদপ্তরের বাগেরহাটের যে উপপরিচালক রয়েছেন, আমরা তার কাছে একটু জানবো যে এই যে উৎসব আজকে এই উৎসব কেমন দেখছেন এবং এই উৎসবে কি ধরনের উপকার হবে। ধন্যবাদ। মূলত হচ্ছে মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং ইউএনএফপি এবং ইউনিসেফের সহযোগিতায় আমরা এখানে একটা ক্যারিয়ার ফেস্টিভ্যালের আয়োজন করেছি, যেখানে 700 শিক্ষার্থী অংশগ্রহণ করবে। পাশাপাশি হচ্ছে মূলত বাগেরহাটকে বাল্যবিবাহ মুক্ত করার প্রয়াসে এই শিক্ষার্থীরা কিভাবে তাদের পড়াশোনা শেষ করে চাকরি ক্ষেত্রে নিজেদেরকে প্রফেশনালে ঢুকাতে পারে সেই জন্য বিভিন্ন স্টল এখানে দেওয়া হয়েছে এবং প্রতিটি স্টলেই কিন্তু তারা জানতে পারছে যে আমি আমার লেখাপড়া শেষ করার পরে আমি কোন ক্যারিয়ারে গেলে আমার নিজেকে আরো বেশি মাত্রায় সাফল্যমণ্ডিত করে দেশ এবং জাতি গঠনে আমি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবো। এটার মূল উদ্দেশ্যই কিন্তু একটাই, যে তারা যেন তাদের লেখাপড়াটা শেষ করে, তারা যেন বাল্যবিয়ের ভিতরে যেন না যায় এবং আর একটা বড় বিষয় যে নিজেদেরকে সচেতন করা এবং তাদের অধিকার সম্পর্কেও নিজেদেরকে সচেতন করা এবং তাদের গার্জিয়ানকেও সচেতন করা। এখানে শুধু শিক্ষার্থীই নয়, অভিভাবক এবং স্কুলের টিচাররা তারাও কিন্তু আসছেন, যে যাতে তারা এটা দেখে ঘুরে বুঝে নিজেদেরকে আরো বেশি অনুপ্রাণিত এবং উৎসাহিত করে তাদের ছেলে মেয়েদেরকে যেন সেই পথে নিয়ে যেতে পারে। ধন্যবাদ আপনাকে। আসলে বাগেরহাট মহিলা বিষয়ক অধিদপ্তরের যিনি উপপরিচালক তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে এই যে মেলার উদ্দেশ্য, এবং আমরা দেখেছি সকাল থেকে কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠান কিশোরীদের কাউন্সেলিং করছেন এবং তাদের ভবিষ্যৎ পরিকল্পনা হিসেবে কি হবে ভবিষ্যতে সেই বিষয়ে সহযোগিতা করছেন। এই উৎসবের মাধ্যমে বাগেরহাটে বাল্যবিবাহ কমে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। বাগেরহাট থেকে এই ছিল আমার কাছে সম্ভাবনার উৎসবের সর্বশেষ খবর। আপনাকে ধন্যবাদ সোহান।